ওমা, সব যে অন্ধকারে ঢেকে যাচ্ছে, আমি এখন কি করব মা? তুমি সাহস রাখো পৃথ্বীরাজ, তুমি তো আমার বীর পুত্র, তোমাকে তো ভয় পেতে নেই। তুমি ঠিক পারবে বের হয়ে আসতে। তুমি শুধু সাহস রাখো, মনের জোর দিয়ে সব জয় করা যায়, শুধু হাল ছেড়ো না। ডাইনি, আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম তোমার প্রতিশোধ পূর্ণ করার জন্য, আর তুমি আমাকেই ভুলে গেলে। ডাইনি তারকা তোমাকে যা উপহার দিয়েছিল তার যথেষ্ট ছিল মন্ত্রী। আমার রাজা হওয়ার জন্য আমি এত অপেক্ষা করলাম, আর তুমি কিনা সেই সব কিছু ভুলে গেলে। তুমি যাও, কোনো তান্ত্রিককে ধরে নিয়ে এসো। এসব ডাইনি নিশ্চয়ই তান্ত্রিকের কাছেই জব্দ হবে, আর ডাইনি না থাকলে তো সব আমাদের হবে। না না, ডাইনি আমাকে কথা দিয়েছে, ডাইনিকে রাগানোর অর্থ হলো নিজের বিপদ নিজে ডেকে আনা। আমি এসব পারবো না। তুমি ঘুমিয়ে থাকলে তো তোমাকে কেউ জাগাতে পারবে না। নিজের স্বপ্ন পূরণের জন্য ডাইনির মতো ভালো বন্ধু আর পাবে না। তুমি অসৎ হলেও ডাইনির জন্য নির্লোভী। তোমার কথায় আমি মুগ্ধ হলাম। আমি নিশ্চয়ই তোমার ব্যাপারে ডাইনির সাথে কথা বলবো। রাজকন্যা সুপ্রিয়ার এমন সুর বদলানো কথায় মন্ত্রী বেশ অবাক হয়ে কিছু না বলেই চলে গেল। রাজকন্যা সুপ্রিয়া ছিল ভীষণ চালাক, সে ডাইনিকে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে নিয়েছিল। যাক, সুপ্রিয়া যে বিশ্বাসঘাতক নয় সেটা আমি বুঝতে পেরেছি। ওদিকে মহারাজের বড্ড শরীর খারাপ, সে উঠে দাঁড়াতেও পারছে না। মহারাজ, পত্তিটা খেয়ে নিন, ওরা আপনার কষ্ট বুঝবে না, কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে। কি ব্যাপার, কিসের আলাপ চলছে এখানে? আমি ঠিক জানতাম এই রাজা কেবলই কাজে ফাঁকি দেয়। একদিন একটু পেট পুরে ভালো মন্দ খেতে দিয়েছি আর অমনি শুরু হয়ে গেছে। ডাইনি তারকা, মহারাজের তো শরীর ভালো নেই, তাই তার কাজগুলো আমি আর রাজবৈদ্য মিলেই হাতে হাতে করে দেব, কোনো কাজের ঘাটতি হবে না। তুমি ডাইনির মন জিতে নিয়েছো, বেশ, তাই হবে। তবে আমি রাজাকে বসে থাকতে দেব না। শোনো রাজা, প্রাসাদে যত মাকড়সার জাল আছে সব তুলে নিয়ে এসো, আর সেখান থেকে সুতো নিয়ে আমার জন্য একটি সুন্দর পোশাক বানাবে আজ সন্ধ্যার আগেই। কথাটা যেন মনে থাকে, নয়তো তুমি কঠিন শাস্তি পাবে। বেশ, তাই হবে। হায় হায়, আমি কি ভুল করলাম মহারাজ, এ তো বড্ড কঠিন। আপনি কি কখনো এমন কাজ করেছেন? পারতে তো হবে রাজবৈদ্য মশাই, নইলে যে রক্ষা নেই। আজ অবধি তো সহজ কিছুই ঘটেনি আমাদের সাথে। মহারাজ হয়েও দিনের পর দিন আধপেটা খেয়েছি, শুকনো ভাত আর মরিচ। দাসের চেয়েও খারাপ একটা সময় পার করছি। আর কত অত্যাচার সহ্য করব বলতে পারেন? এদিকে শাহজাদি ইরাবতী আর পৃথ্বীরাজ বন্ধ গুহা থেকে বাইরে বেরিয়ে এলো। কুমার, আমার কুমার। মা, এই নাও লাল পদ্ম, আমি এবার আমার বাবার পাথরের পা ঠিক করে দেব, আমরা আমাদের প্রাসাদে ফিরে যাব। কিন্তু তুমি তো এখনো অনেক ছোট কুমার, ওই ডাইনির সাথে যে তুমি পেরে উঠবে না। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি তবে আজ আবার প্রাসাদে যাব, আর আমার পিতার সাথে দেখা করব, তার পা আমি ফিরিয়ে দেব। কিন্তু তোমার যদি কোনো বিপদ হয়? বাবার সুস্থতা চেয়ে বিপদ কখনোই বড় হতে পারে না। আজই এই ফুল নিয়ে তোমাকে যেতে হবে পৃথ্বীরাজ, কারণ এই ফুল শুকিয়ে গেলে আর কাজে দেবে না, আর তোমার পিতাও চিরদিনের জন্য পাথর মানব হয়ে যাবে। তুমি কে বাছা? তুমি কি পারস্যের শাহজাদি ইরাবতী? জি, কিন্তু আমার মা কোথায়? ডাইনি তো আমার মাকেও লুকিয়ে রেখেছে। আপনারা কি আমার মায়ের সন্ধান দিতে পারেন? কোথায় আছে আমার মা? আমি জানি না ইরাবতী, তবে নিশ্চয়ই আমরা তোমাকে সাহায্য করব, যাতে তুমি আবারও তোমার মায়ের কাছে ফিরে যেতে পারো। সৌভাগ্য তো তার যার মা আছে, আর আমার মা তো থেকেও নেই। জানি না কোনোদিনও মাকে আর ফিরে পাবো কিনা। রাজকুমার পৃথ্বীরাজ চলল প্রাসাদে। সে প্রাসাদে প্রবেশ করলো। ও ওখানে কে? ওখানে কেউ ছিল? কে কে ওখানে? আমি তো প্রধান ফটক পাহারা দিচ্ছি, কোথাও তো কেউ নেই। আচ্ছা, তুমি যাও। সবটাই কি তবে মনের ভুল? রাজকুমার পৃথ্বীরাজ সোজা কারাগারে চলে গেল। পৃথ্বীরাজ, আমার কুমার, তুমি এসেছো?
তোমার মা কেমন আছে? আমার মা বনের জঙ্গলে দিন কাটিয়ে ভালো নেই পিতা। আপনি যেমন আমাদের ছেড়ে ভালো নেই, আমরাও ঠিক তাই। কুমার পৃথ্বীরাজ তখন লাল পদ্ম রাজপুত্রের পায়ের কাছে ছুঁড়ে দিল, আর চোখের পলকে পাথুরে পায়ে আবার প্রাণ ফিরে এলো, আর রাজপুত্র সূর্য হাঁটতে শুরু করলো। আমার পা ঠিক হয়ে গেছে। আমার কুমার ফিরে এসেছে। এবার ওই ডাইনির থেকে আমি সব হিসেব নেব। না পিতা, এখনো সঠিক সময় আসেনি। আগামী পূর্ণিমায় আমার 15 বছর পূর্ণ হলে তবেই আমরা ওই ডাইনিকে হারাতে পারবো, নয়তো ডাইনি সব বুঝতে পেরে সব কিছু শেষ করে দেবে। পৃথ্বীরাজ, বাবা, কেউ এদিকে আসছে। তুমি বরং ওদিক দিয়ে চলে যাও, সাবধানে যেও। আর আমি তোমার কথা মনে রাখবো। আগামী পূর্ণিমা। পৃথ্বীরাজ চলে যেতে খাবার হাতে রাজকন্যা সুপ্রিয়া সেখানে এলো। তুমি মনে হয় কারোর সাথে কথা বলছিলে। কে ছিল এখানে? সত্যি করে বলো, নয়তো তাকে তো ঠিকই খুঁজে বের করবই। কার এত সাহস যে কারাগারে আসে? তাছাড়া তুমি যে এখানে বন্দি আছো তা আমি আর ডাইনি ছাড়া তো কেউ জানে না। আমি আমার ভাগ্যের সাথে কথা বলছিলাম। পারবে আমার ভাগ্যকে সামনে এনে দাঁড় করাতে? পারবে আমার স্ত্রী পুত্র সহ আমার আগের জীবন ফিরিয়ে দিতে? তুমি আজকাল বড্ড বেশি কথা বলো। শোনো, এটা খেয়ে নাও। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করো না। তোমরা সকলেই তোমাদের কর্মফল ভোগ করছো। অনেক অন্যায় করেছো তোমরা। এখন ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? তোমার পাপের ঘরাও কানায় কানায় পূর্ণ সুপ্রিয়া। তুমিও প্রহর গুনতে শুরু করো। ডাইনির খেয়াল বদলে দেওয়া ইয়ার এমন কি? কি করবে তুমি? কি করার ক্ষমতা আছে তোমার? বলো, আমিও দেখি তোমার ক্ষমতা। সঠিক সময় এলে সব জানতে পারবে। এর আবার হঠাৎ কি হলো? রাজপুত্র সূর্য তো কখনো এভাবে কথা বলে না। এদিকে ডাইনি ঘুমোচ্ছিল। তখন রাজকুমার পৃথ্বীরাজ চুপি চুপি তার কক্ষে গেল আর জাদু আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। জাদু আয়না শুনতে পাচ্ছ? বলো রাজকুমার পৃথ্বীরাজ, তোমার কাজে আমি ভীষণ খুশি হয়েছি। তুমি আমার শাহজাদিকে উদ্ধার করেছো, তার খেয়াল রেখো। ডাইনির ওঠার সময় হয়ে এসেছে, তুমি দ্রুত যাও এখান থেকে। আমি তোমাকে মুক্তি দিতে চাই। শাহজাদি বারবার তোমার কথা জিজ্ঞাসা করে, আমি কি বলবো তাকে? তাকে আমার কথা বলো না। আমার কথা সে জানতে পারলে তার বিপদ হবে। আর শোনো, ডাইনিকে শেষ করা গেলেই কেবল আমার মুক্তি। ডাইনিকে আমি কেমন করে শেষ করব? তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো? ডাইনিকে মারতে হলে তোমার মা পরিণীতাকে মরতে হবে, কারণ পরিণীতার ভেতরেই ডাইনি তার প্রাণ সুরক্ষিত রেখেছে। আর সময় নেই, তুমি যাও, পালাও এখান থেকে। পৃথ্বীরাজ এক রাশ চিন্তা নিয়ে চলতে শুরু করলো। হঠাৎ খেয়াল করলো মহারাজ কিছুতেই তাঁত বুনতে পারছে না, আর আফসোস করছে। কি করে আমি ডাইনির জন্য এই মাকড়সার জাল দিয়ে কাপড় তৈরি করব? একে অসুস্থ শরীর, তার উপরেই তাঁত বোনা কি আমার কর্ম? সবাই কি সব কাজ পারে কখনো? দাদাজান, আমি এসেছি। আমি এখনই তাঁত বুনে কাপড় তৈরি করে দিচ্ছি। তুমি উঠে এসো। আমার কুমার, কেউ তোমাকে দেখে নেয়নি তো? না না, কেউ দেখে নেয়নি। ডাইনি তো এখন ঘুমোচ্ছে। দাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। তোমার ছোট্ট হাত যে সুতোর ধারে কেটে যাবে কুমার। দাসের ঘরে বড় হয়েছি, গায়ের সবার সাথে মিশেছি, আমার সবেতেই অভ্যাস আছে। পৃথ্বীরাজ তাতে হাত দিতেই কয়েক প্রহরের মধ্যেই একটা পোশাক তৈরি হয়ে গেল। বাহ, এ তো অপূর্ব। আজ ডাইনির কঠিন শাস্তির হাত থেকে তুমি আমাকে বাঁচালে। দোয়া করি তুমি অনেক বড় হও আর যোগ্য রাজা হয়ে গড়ে ওঠো। কিন্তু বিপদ হলো, ডাইনি তখন মহারাজের ঘরের দিকেই আসছিল। রাজপুত্র বড্ড ভয় পেল, কারণ অসুস্থ মহারাজ এখনো হয়তো কাপড় তৈরি করতেই পারেনি। মহারাজ, ডাইনি এদিকে আসছে। এবার কি হবে? কুমার পৃথ্বীরাজের গন্ধ ওর নাকে গেলে যা রক্ষা নেই। তবে কি আর আমি মা বাবা কোনোদিনও এক হতে পারবো না দাদাজান? ওদিকে নিজের মাকে ফিরে না পেয়ে ইরাবতীর ভীষণ মন খারাপ। ইরাবতী, তুমি আমাকেই মা বলে ডাকতে পারো। আমি যেমন কুমারের মা, তেমনি তোমারও মা। আর তোমার মা যেখানেই থাকুক, একদিন আমরা তাকে ঠিক খুঁজে বের করব। পরিণীতা মা, তুমি খুব ভালো। জানো,
আমার মাও ভীষণ ভালো, কিন্তু আমার মায়ের মায়া শক্তি তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আমার মা কোথায় কি হচ্ছে সব দেখতে পেতেন, বলতে পারতেন। তুমি আর মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি ইরাবতীর জন্য কি আয়োজন করা যায়। রাজবধূ, কুমার তো এখনো ফিরে এলো না। আমার চোখের পাখাটা বড্ড কাঁপছে। ওদিকে কোনো বিপদ হলো না তো? ঠিকই তো বলেছ, এত সময় তো লাগবে না। তবে কি আমার কুমার? হায় সৃষ্টিকর্তা, তুমি আমার কুমারকে ভালো রেখো। তো বন্ধুরা, পরিণীতার দোয়া কি বাঁচাতে পারবে রাজকুমার পৃথ্বীরাজকে, নাকি সে ডাইনির হাতে ধরা পড়ে যাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।